আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে টরন্টো এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত। তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ এবং আমিরাত এয়ারলাইন্স। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মে মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাক্সিমাম ডেটগুলোতে কিন্তু শিডিউল নেই। আমরা এখানে 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 28 তারিখ দেখতে পাচ্ছি। এরপর 18 তারিখ, 25 তারিখে ফ্লাইট দেখতে পাচ্ছি। তো এই যে ডেটগুলো, এই ডেটগুলোর বিমান ভাড়া কিন্তু সবগুলো ডেটে একই, অর্থাৎ 3,20,105 টাকা বিমান ভাড়া। তো আপনারা বুঝতেই পারতেছেন বিমান ভাড়া কিন্তু ডাবল এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু সবগুলো বিজনেস ক্লাসে, ইকোনমি ক্লাসের টিকিট কিন্তু অলরেডি সোল্ড আউট, যার কারণে এখানে বিমান ভাড়া অনেক বেশি দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু মে মাসে অনেক বিমান ভাড়া আছে, অর্থাৎ বিজনেস ক্লাসের টিকিট আছে। তো আমরা যদি এখন কাতার এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 1,93,948 টাকা। তো ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টা 5 মিনিট একটা ফ্লাইট আছে। এরপর রাত 3:45-এ এখানে অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এবং সকাল 10:55-তে এখানে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এবং ভোর 5টা 5 মিনিট আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি। তো এগুলোর ভাড়া কিন্তু একটু কম বেশি আছে। তো সর্বনিম্ন যে ভাড়া আছে তা হলো 1,93,000 টাকা। এটা সকাল 10:55-তে এবং ভোর 5টা 5 মিনিটে। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 2 তারিখ আছে 1,86,578 টাকা। এরপর 3 তারিখ আছে 1,99,448 টাকা। এরপর 4 তারিখ আছে 2,29,258 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার এয়ারওয়েজে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 1,93,948 টাকা, 6 তারিখ আছে 1,86,578 টাকা, 7 তারিখেও সেম বিমান ভাড়া। 8 তারিখের ভাড়া কম দেখতে পাচ্ছি 1,66,888 টাকা। এরপর 9 তারিখ আছে 1,86,578 টাকা, 10 তারিখ আছে 1,99,448 টাকা। এরপর 11 তারিখ আছে 1,93,948 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার এয়ারওয়েজে, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 1,86,578 টাকা, 13 তারিখ আছে 1,66,888 টাকা, 14 তারিখেও সেম বিমান ভাড়া, 15 তারিখ আছে 1,86,578 টাকা। এরপর 16 তারিখ আছে 1,45,768 টাকা। আমরা কিন্তু 16 তারিখের বিমান ভাড়া অনেক কম দেখতে পাচ্ছি। এরপর 17 তারিখ আছে 1,99,448 টাকা, 18 তারিখ আছে 1,45,768 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার এয়ারওয়েজে, তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 2,07,888 টাকা, 20 তারিখ আছে 2,53,568 টাকা, 21 তারিখ আছে 1,93,948 টাকা, 22 তারিখ আছে 2,22,548 টাকা, 23 তারিখ আছে 2,53,568 টাকা। এরপর 24 তারিখ আছে 1,99,448 টাকা, 25 তারিখ আছে 1,86,578 টাকা। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি কাতার এয়ারওয়েজে, এরপর আমি আপনাদের আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 1,86,578 টাকা, 27 তারিখ আছে 1,45,768 টাকা। এরপর 28 তারিখ আছে 1,45,768 টাকা, 29 তারিখ আছে 1,45,768 টাকা। এরপর 30 তারিখ আছে 1,45,768 টাকা এবং 31 তারিখ আছে 1,37,848 টাকা। তো আপনারা দেখতেই পেলেন মাসের শুরুর দিকে এবং মাসের শেষ দিকে বিমান ভাড়া একটু কম আছে তুলনামূলক। তো আমরা যদি এখন আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 1,61,504 টাকা। আমরা যদি 2 তারিখের বিমান ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 তারিখ আছে 1,61,504 টাকা। আমরা যদি 3 তারিখের বিমান ভাড়া দেখি, তো 3 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আমিরাত এয়ারলাইন্সে। আমরা যদি 4 তারিখের বিমান ভাড়া দেখি, তো 4 তারিখের বিমান ভাড়া আর একটু কম আছে 1,47,314 টাকা। আমরা যদি 5 তারিখের বিমান ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখেও সেম বিমান ভাড়া 1,47,314 টাকা। আমরা যদি 6 তারিখের বিমান ভাড়া দেখি, তো 6 তারিখেও সেম বিমান ভাড়া 1,47,314 টাকা। আমরা যদি এখান থেকে মাসের মাঝামাঝি সময়ের বিমান ভাড়া দেখি, অর্থাৎ 15 তারিখের বিমান ভাড়া দেখি,
তো আমি যে ডেটগুলো স্কিপ করে যাচ্ছি আমিরাত এয়ারলাইন্সে, আপনারা আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়া জানতে কমেন্টস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 1,47,314 টাকা। আমরা যদি এখান থেকে 20 তারিখের বিমান ভাড়া দেখি, তো 20 তারিখে আমরা 1,61,504 টাকা বিমান ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে 25 তারিখের বিমান ভাড়া দেখি, তো 25 তারিখ আছে 1,45,784 টাকা। আমরা যদি এখান থেকে মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, এখানে যদি 30 তারিখের বিমান ভাড়া দেখি, তো 30 তারিখ আছে 1,32,354 টাকা। তো আমিরাত এয়ারলাইন্সের কিন্তু বিমান ভাড়া আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি তুলনামূলক। তো আমরা যদি 31 তারিখের বিমান ভাড়া দেখি, 31 তারিখ আছে 1,32,354 টাকা। তো আপনারা দেখতেই পেলেন সব থেকে কম ভাড়া কিন্তু আমরা আমিরাত এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি। এরপর কাতার এয়ারওয়েজে বিমান ভাড়া আছে সর্বনিম্ন 1,37,000 টাকা। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই, যার কারণে বিমান ভাড়া অনেক বেশি। তো এই ছিল ঢাকা থেকে টরন্টো এয়ারপোর্টের মে মাসের বিমান ভাড়া। আপনারা নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।